নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকে আত্মা প্রকল্পের উদ্যোগে পলাশীপাড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ে কিচেন গার্ডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তেহট্ট ২ নম্বর ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক শেখ মনসুর হাল্লাজ, সহ কৃষি সম্প্রসারণ আধিকারিক সুদীপ দত্ত, কৃষি কর্মাধ্যক্ষ অর্পিতা মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকান্ত মণ্ডল সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরা। আমরা তেহট্ট ২ নম্বর ব্লক কৃষি থেকে এসেছি। আমাদের আত্মা প্রকল্পের সহায়তায় একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের অন্তর্গত যেটা আমরা সিলেকশন করা হয়েছে রেগুলেশনে, যে মিড ডে মিল, যে সমস্ত গ্রুপ স্কুলে মিড ডে মিলে বাচ্চাদের খাবার তৈরি করে তাদের খাবারের উপযোগী বিভিন্ন শাকসবজি হয়তো স্থানীয় বাজার থেকে আনতে হয়তো সঠিক পরিমাণে শাকসবজি পায় না, ভালো শাকসবজি পায় না। সেই জন্য আমাদের একটা অভিনব উদ্যোগ যে আমরা যদি সে শাকসবজি যেগুলো মিড ডে মিলে বাচ্চাদের খাবার তৈরি হয়, সে শাকসবজি উপযোগী বীজ, জৈব সার এবং তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক উপকরণ আমরা দিয়ে সেটা সহায়তা করি, তাহলে ওই গ্রুপ সেটা সে স্কুলের মধ্যে ক্যাম্পাসে তৈরি করতে পারবে এবং স্কুলের ক্যাম্পাস ছাড়াও পাশে জমিতে তৈরি করতে পারবে শাকসবজি। সেটা তৈরি করে তাহলে টাটকা শাকসবজি পাবে। মানে যখন রান্না করবে, রান্নার আগে সকালে টাটকা শাকসবজি নিয়েছে সেটা রান্না করতে পারবে। তো আমাদের যেটা গ্রুপ আমাদের যে গ্রুপ এই স্কুলটার নাম হচ্ছে পলাশীপাড়া নাথপাড়া বালিকা বিদ্যালয়। এই স্কুলে যে গ্রুপ রান্না করে গ্রুপ আমাদের সভানেত্রী আছে, তেজমণি সম্পাদিকা আছে, উনি কিছু বলবে। আচ্ছা, আপনাদের গ্রুপের নাম মৎস্যজীবী স্বনির্ভর। আচ্ছা, এই গ্রুপটা আপনারা স্কুলে রান্না করছেন, তো আমাদের আত্মা রেজুলেশন মিটিং থেকে আপনাদের গ্রুপকে সিলেকশন করা হয়েছে এবং বৈজ্ঞানিকভাবে যে শাকসবজির চাষ, সেই হিসেবে আপনারা গ্রুপের সকল সদস্য এই স্কিমটা নেওয়ার জন্য পেয়েছে। তার সঙ্গে রয়েছে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছে, তো ওনার কাছ থেকে এই স্কিমটা উনি আগে থেকে করেছে, মানে আমাদের আত্মা স্কিম পাওয়ার আগেও উনি মিড ডে মিল স্কিম করেছে। তো প্রধান শিক্ষক মহাশয় রয়েছে, ওনার কাছ থেকে ওনার কিচেন গার্ডেন এই স্কিমটা জেনে। পলাশীপাড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত আধিকারিক, কর্মাধ্যক্ষা এবং যারা রয়েছেন সকলকে অভিনন্দন জানাই। আমাদের বিদ্যালয়ে কয়েক বছর ধরেই আমরা যে খোলা জায়গাগুলো আছে সেই খোলা জায়গায় সবজি চাষ করছি। ইতিমধ্যে আমরা বেগুন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ এই ধরনের সবজি আমরা লাগিয়েছি এবং সেগুলো আমাদের বাচ্চারাই মূলত দেখাশোনা করে, তারাই কাজকর্ম করে এবং টাটকা সবজি যেখানে কোনো রাসায়নিক কিছু ব্যবহার করা হয় না সেটা মিড ডে মিলে দেওয়া হয়। এইবার আমরা আত্মা প্রকল্পের সহযোগিতা পেয়ে ভীষণ খুশি, তার কারণ স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন তারা নিজস্ব উদ্যোগে সরকারি প্রকল্পের সহযোগিতায় তারা এবার স্কুলের যে জায়গা রয়েছে বা ওনাদের দলের বিভিন্ন সদস্যের যে জমি রয়েছে সেখানে তারা সবজি চাষ করতে পারবেন এবং সেই সবজি তারা মিড ডে মিলে আমাদের স্কুলে সরবরাহ করতে পারবেন নির্বিষ এবং টাটকা। এটা সত্যি শিশুদের ভালো খবর। ওনারা এই পরিকল্পনা গ্রহণ করে সফল হোক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার বক্তব্য ওনাদের পাশে থাকবো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।